তোমরা দেখতে পারবা আমি যেটা নবগ্রহ মন্দির সেই মন্দিরের উপরের দিকে যাইনি এখন, আর উপরে যেটা নাজারা কিরকম দেখতে লাগে নিচ থেকে পর্যন্ত ইচ এন্ড এভরিথিং এই ভিডিওতে কভার করবো, এবং নবগ্রহ মন্দিরের একটা স্পেশাল ভিডিও আমার এই চ্যানেলে দেখতে পারবা আপনারা। मैं आपका नंबर जो है ना स्क्रीन पे डाल दूंगा। अगर मेरी चैनल से अगर सब्सक्राइबर कोई अगर ये वीडियो देखेगा तो आप अगर बॉडी मतलब दर्शन करवाओगे जो मंदिर है प्लीज जगह प्लीज है आपका कोई अच्छा सॉरी ठीक है। तो गाइस अगर कोई अगर मेरी पहचान में अगर कोई देख रहा है तो मैं जिनको मैं पहचानता हूँ मैं उनको ही नंबर शेयर करूँगा। आई एम रियली सॉरी क्योंकि इनकी थोड़ा सा प्रॉब्लम है। और दूसरी बात है, इनको अगर आप पलटन बाजार स्टेशन के सामने आ जाओगे ना तो 15 जो रेस्टोरेंट है आपको वहाँ पे मिल जाएगा। गाड़ी के सामने लिखा भी है बाकी का यहाँ पे बाकी আজকে আমি যেটা ব্লগ সফটে দেখাবো ফ্রেন্ডস, আপনারা পুরো মন্দিরে যাইলাম, যেটা ভিউ আছে সেই ভিউটা আজকে দেখাবো। আমি একটা ব্যাক ক্যামেরা থেকে আসলে দেখাবো। আমি এখন গুয়াহাটি নবগ্রহ মন্দিরের ইতিহাসটা তুলে ধরে রাখার চেষ্টা করব। গুয়াহাটির চিত্রাচল পাহাড়ের উপরে অবস্থিত এই যে মন্দির, সেই মন্দিরের নামই হচ্ছে নবগ্রহ, যেখানে বোঝানো যায় যে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু। মন্দিরের গর্ভগৃহে 9টি শিবলিঙ্গের মাধ্যমে এই নবগ্রহের প্রতীকী উপাসনা করা হয় বন্ধুরা। বর্তমান মন্দিরের নির্মাণের জন্য আহোম রাজা রাজেশ্বর সিংহের নামে এই মন্দিরটি জড়িত। 1800 শতকের সময় এই মন্দিরটি নির্মিত হয়েছিল বলে জানা গেছিল। এই মন্দিরটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে 1897 সালের এক ভয়াবহ ভূমিকম্পতে এই মন্দিরের ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি পুনর্নির্মাণও করা হয়েছিল। তবে এই মন্দিরটি এখন নতুন একটি কনস্ট্রাকশন শুরু হয়েছে এবং সেখানে কাজও চলছে, যেটা আমরা দেখতে পেয়েছিলাম। এবং নবগ্রহ মন্দিরের শিলপুকুরি নামের এক প্রাচীন জলাশয়ের সম্পর্ক রয়েছে। এই মন্দিরের আরেকটি বিশেষ গুরুত্ব হলো জ্যোতিষ বিদ্যার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক। তো বন্ধুরা, আগে কি হবে সেটা জানা যাবে। এখন আমরা মন্দিরের নিচে চলে এসেছি, আমি এখন আপনাদেরকে নিয়ে যাব মন্দিরের উপরেতে। তো বন্ধুরা দেখতে পারা আমি নবগ্রহ মন্দিরের ঠিক সামনে আছি, আর এখানে আমার ফ্যামিলি মানে আমার মিসেস, আমার দিদি এবং আমার ছোট বোন তারা নিয়ে আইছি নবগ্রহ মন্দিরে। এবং নবগ্রহ মন্দিরে কিরকম সিস্টেম আছে না আছে আমিও প্রথমবার আইছি এখানে। পুরোটা এই ক্যামেরা থাকবায়, আর যারা আইতে চাও পুরোটা ভিডিও দেখলে আপনারাও আইতে এখানে সুবিধা হইব। তো আমি ব্যাক ক্যামেরাতে যাইমু, গিয়ে আপনারা দেখাইমু। আর এখান থেকে লেটেস্ট একটা ভিউ আছে, সেই ভিউটা আপনারা দেখবা ব্যাক ক্যামেরাতে গিয়া আমি দেখাইমু। একদম দেখতে পারায় জবরদস্ত একটা ভিউ। আমি ব্যাক ক্যামেরাতে যাইলাম এখন। আচ্ছা, কথা বলতে বলতে আমরা এই নবগ্রহ মন্দিরের উপরের দিকে যাচ্ছি বন্ধুরা। আর এখান থেকে দেখে নিন আপনারা, এই মন্দিরের নতুন কাজ হচ্ছে এবং কনস্ট্রাকশনও চলছে বন্ধুরা। ঠিক আছে, একটু খারাপ লাগছে দেখতে এখন, কিন্তু আরো কয়েকদিন পরে যখন আবার নেক্সট টাইম আমি আসবো বা যদি আপনারা আসেন তাহলে সেইগুলো আর আপনারা দেখতে পাবেন না বন্ধুরা। ঠিক আছে, তো এই সাধারণত এখান থেকে কিছু এলাকা আপনারা দেখতে পারবেন, একটা ভিউ দেখতে পারবেন, যে ভিউগুলো আপনারা উপর থেকে এই আপনারা একটু দূরে যদি দেখুন তাহলে আপনারা দেখে নিন। এই জায়গা থেকে আপনারা শিলপুকুরি, চাঁদমারি, উজানবাজার, তারপরে পানবাজারের দিক, লাচিতনগর এবং ব্রহ্মপুত্র নদীর যে খারগুলি পাহাড়ের আশেপাশের এলাকাগুলো আপনারা এখান থেকে সরাসরি দেখতে পারবেন। এই যেটা আমি এখন সেই জায়গার মধ্যে যাচ্ছি, এবং এখান থেকে গুয়াহাটিটা এতটা ডেভেলপ হয়ে গেছে আপনারা একটু দেখে নিন। এবং নদীর ওপারে যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে উত্তর গুয়াহাটি, কিন্তু এই মেঘলা দিনের তাকায় পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না বন্ধুরা। এই যে দেখে নিন। তো আমি এখন এই নতুন যে সিঁড়ি হচ্ছে সেই সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এখানে বাইরে থেকে পর্যটক আসে এবং এই মন্দির দর্শন করে। বন্ধুরা, আপনি অবশ্যই একবার এই মায়ের মন্দিরে আসবেন এবং আপনারা নিজে এসে দেখবেন যে এই মন্দিরটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি মন্দির গুয়াহাটির জন্য বন্ধুরা। আচ্ছা, আমরা যে টাইমে এসেছিলাম সেই টাইমে অ্যাকচুয়ালি গেটটা লাগানো ছিল, তাই
আমি একজনকে রিকোয়েস্ট করেছিলাম যে তালাটি খুলে দেওয়ার জন্য, তো তালাটা খুলে দিয়েছেন এবং আমরা ভিতরে প্রবেশ করব এবং আপনারা একটু বাইরের নাজারাটাও দেখে নিন বন্ধুরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এই নবগ্রহ মন্দিরে সমাপ্ত করলাম। তো আপনারা নেক্সট ভিডিও কোন জায়গায় দেখতে চান একটু কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য এবং কমেন্টে লিখে যাবেন জয় মা কামাখ্যা।